হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। মেয়ের বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই দেখেছো। এবার কনে বিদায়ের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বিয়ের পরের দিনে মেয়ে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। সেই বরণ চলছে। এই মুহূর্তটা যে কত কষ্টের সেটা একটা মাই বোঝাতে পারবে, আর একটা মা বুঝবে যে মেয়েকে ছোট থেকে পেটে ধরে মানুষ করে আদর যত্নে ভালোবেসে সব কিছু দিয়ে মানুষ করে তাকে পরের হাতে তুলে দেয়া, পরের বাড়ি পাঠিয়ে দেয়া। এই যে সব করে ধরে এবার বরণ চলছে, ও সেজো মাসি বরণ করছে। এটা আমাদের উঠোনটায় প্যান্ডেল হয়েছিল, এক এক করে সবাই বরণ করেছিল, বড় মাসি ছোট মাসি সবাই করেছিল। বরণ করে কিছু রিচুয়ালস আছে এখানে, সেই সবগুলো পালন করে মেয়ে চলে যাবে ওই বাড়িতে। এবার ওই বাড়িতেও অনেক নিয়ম টিয়ম আছে শ্বশুর বাড়িতে। বরণ শেষে একটু মিষ্টি মুখ করাতে হয়, সেই মিষ্টি মুখ করানো হচ্ছে। সত্যি এই সময়টা যে এত কষ্টের, বোঝানো যায় না যে এই সময়টা মনটার ভেতরে কি কষ্ট হয়। তাড়াহুড়ো করে ওর সব গাছ যতটুকু পেরেছি ওর ট্রলিতে সব গুছিয়ে দিয়েছি। যা যা সামগ্রী ওর নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো গিয়ে চেঞ্জ করবে যতটুকু যা পেরেছি তাড়াহুড়ো করে সব গুছিয়ে দিয়েছি। এই যে বিয়ের পরে রাত্রে বাসর ওখানেই হয়েছিল, ক্লাব হাউসের ওইখানে রুম ছিল, ওইখানে ছিল, ওরা বন্ধুবান্ধব সব ছিল। পরের দিন সকালে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার একটু রেডি হয়ে গেল। রেডি হয়ে এই যে সবাই বলল তুই বরণ কর। আমি বরণ করছিলাম। আমার যেন তখন না হাত পাগুলো চলছিল না, মনে হচ্ছে যেন সব অসাড় হয়ে গেছে হাত পাগুলো। যেমন করে পেরেছি, বললাম না তখন যে আমি কি করব আমার মাথা কাজ করছে না, যে আমি কোনটা আগে করব কোনটা পরে করব। সেই পাশ থেকে বোন বলে দিচ্ছে এইটা কর ওটা কর, সেই মতো আমি যেরমভাবে পেরেছি করেছি। করে এই যে প্রথমে একটু পান দিয়ে বরণ করতে হয়। তারপরে ওই বরণ ডালা দিয়ে বরণ করতে হয়। যতক্ষণ না হচ্ছিল না একটা অন্য রকম অনুভূতি ছিল, মেয়েটার বিয়ে হবে, অনেক কাজ, অনেক নিয়ম, অনেকে এগুলো করতে হবে, সব জোগাড়জাত করতে হবে, সেটা একটা অন্য রকম অনুভূতি ছিল। কিন্তু এই যে হয়ে গেল, বিয়ের দিনেও অতটা বুঝতে পারিনি, হুড়ো চাপটায় দায়িত্ব কাজ হইলো করতে করতে হয়ে গেছিলো। আর এইটা হলো দিদির মেয়ে, ওরাও রেডি হয়েছে যাবে। আর এই যে আমাদের নাতি, ওরও দেখো ও যেন বুঝতে পারছে মাসি চলে যাচ্ছে, ওর মুখটাও দেখো সেই ভার হয়ে গেছে, চুপ করে সব কিছু দেখছে মায়ের কোলে। এই যে ওখানে দাদু বসে বসে বলে দিচ্ছে, ওইটা আমার একটা বৌদি, উনিও সব জানে, উনিও ওরকম বলে টলে দিচ্ছিল করে। ওখানে গাড়ি রেডি হয়ে গেছে। এরপর যখন বেরিয়ে যাবে তখন ওর বাবার কিছু কাজ আছে, আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে দেখছে এগুলো করে। সত্যি কথা ভাবতে পারছি না, এখনও মনে হচ্ছে আমার চোখটা জুড়িয়ে আসছে, মনটা ভার হয়ে যাচ্ছে যে সত্যি ওই সময়টা এত কষ্ট, মেয়েটাকে পরের ঘরে তুলে দেওয়ার যে কি কষ্ট বোঝানো যাবে না। আমি ভয়েস দিচ্ছি তখনও মনে হচ্ছে যে এই মুহূর্তটাকে আমি কীরমভাবে যে কাটিয়েছি করে। এত কিছু করে মেয়েকে পরের ঘরে, এবার খালি মনটাই হতো ও হয়তো ওখানে গিয়ে সব পাবে তো, ভালো থাকবে তো, কীরকম যেন একটা মনের মধ্যে কষ্ট হচ্ছিল। এই ওর দিদা কাঁদছিল, মেয়ে ওর বোনকে বলছে দিদাকে কাঁদতে বারণ কর, মা অসুস্থ হয়ে যাবে, মা আরও কাঁদবে তাহলে। বলে আমি বরণ করেছিলাম, মিষ্টি মুখ করানো হয়নি। দাদু আবার বললো একটু মিষ্টি মুখ করা ওদের, বলে আবার একটু মিষ্টি নিয়ে ওদের মুখে দিলাম করে। আর এই যে ওর বন্ধুবান্ধবগুলো, ক্যামেরাম্যান
ওরা একটু ছবি টবি তুলছে, ওদের বিদায়ের ছবিগুলো আর কি। দেখো হয়ে গেছে। করেছিল অনেকেই, বরণ টরণ করেছিল, সবাই বড় মাসি করেছিল। আর একটা নিয়ম আছে, দেখো তোমরা ভিডিওটা, পরপর নিয়মগুলো। ভাই পা ধুয়ে দেবে, সেসব নিয়ম রয়েছে। মানে হলুদ জল করে ভাইকে পা ধুইয়ে দিতে হয়। এই দেখো, এবার আমার ছেলে তখন বাইরে ছিল, আর ওর সেই জ্বর এসেছিলো, যে কোনো একটা ভাই, এটা মাসির ছেলে, বড় মাসির ছেলে। ওই বৌদি বলে দিচ্ছে যে এই জল দিয়ে জামাইয়ে, মানে দিদি জামাইয়ের পাটা ধুয়ে দে। ধুয়ে মানে ওই হাতে করে জল নিয়ে একটু পায়ে দিয়ে আর মুছে দিতে হয় আর কি। এই থালায় করে হলুদ জল করে, এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। বড় মাসি বলে দিচ্ছে, বাবু এরম করে করে দাও। এই পা ধুয়ে দিলে জামাইবাবুরা একটা মূল্য দেয় শালাকে আর কি, শালাবাবু আর কি। ভাইকে শালাবাবুই বলে সম্বোধনা করা হয়। আর ও সেই নেবে না, দিদি জামাইয়ের কাছ থেকে কিছু নেবে না, সেই জোর করে, দেখো না কি করবে। দেখো, ও নেবে না। সবাই বলছে যে এটা নিতে হয় নিতে হয়, কিন্তু ওই মুহূর্তটা সেই লাস্টে দেখছি কাঁদছে। এমনি ওদের ভাই বোনের না খুব মিল, খুব টান। মানে যখন আসে একসঙ্গে হই হুল্লো করে আনন্দ মজা করে কাটাতো, সেই দিদি চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আর আমার ছেলেকে তো দেখছি একদম গুম হয়ে গেছে, জ্বর, এত জ্বর ছেলে, সেই নিয়ে দেখছি বাইরে গিয়ে গুম হয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে ছোট থেকে দু ভাই বোনে এই বাড়ির গণ্ডির মধ্যে বড় হয়েছে একসঙ্গে। এই যে এটা হলো আর একটা কষ্টের মুহূর্ত, যে বাপ-মার ঋণ নাকি শোধ করে দিয়ে যাবে। আমার মেয়ে বলেই ছিল, আমি ওইসব বলবো না, আমি শুধু দিতে হয় দেব। কনকাঞ্জলি নিয়ে এমনই মায়েদের কপাল হয় যে কনকাঞ্জলি নেওয়ার পর আর মেয়েকে দেখতে পাবে না। আমি আর দেখিনি, আমাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বলল তুই ঘরে চলে যা। আর এই যে মেয়ে জামাই চলে যাচ্ছে, ওর বন্ধুবান্ধবরা এসছে ওকে নিতে, মানে জামাইয়ের বন্ধুবান্ধবরা এসছে আর কি নিতে। আর ভিডিওটা স্কিপ করো না, দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেল দেখোনি, ভিডিও দেখোনি, তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই যে ওর ভাই ওদের জুতোগুলো এনে দিল, আর এইটা আমাদের গেটের কাছে জুতো পরে এ দিদি আনছে পান। এখানে ওর বাবার কিছু কাজ আছে, তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। আর এই যে ওর মাস্তুতো বোনটা আর পুচকু যাওয়ার সময়, ওর বাবা, মানে বাবারা বোঝাতে পারে না যে বাবাদেরও মনে কি হয়। এত কেঁদেছিল, বরণ করতে ডাকছিলাম ঘরে যখন আশীর্বাদ হয়েছিল, আশীর্বাদের সময় দেখছি মানে এত কাঁদছে, যে এখানে ওই পান সুপারি দিয়ে হাতে জল দিয়ে মানে মেয়েকে সম্প্রদান করে জামাইকে বলে করতে হয় আর কি, একটা রিচুয়ালস আছে এখানে। এখান থেকে যাবে সব মন্দিরে, মন্দিরে প্রণাম করবে। আমাদের এখানে হংসেশ্বরী মন্দির, পঞ্চাননতলা, মানে বাবা পঞ্চানন্দের মন্দির। পান পয়সা সব দিয়ে দিয়েছি আমি, ওই পান সুপারি পয়সা দিয়ে মন্দিরে প্রণাম করে তারপর গিয়ে গৃহপ্রবেশ হবে, শ্বশুরবাড়িতে ঢুকবে। যাবে সঙ্গে ওর বোনেরা যাবে, বন্ধুবান্ধবরা যাবে। এই দেখো, এই যে মেয়ে গাড়িতে উঠছে, ভাইয়ের বন্ধুই গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো, জামাইও নিয়ে এসেছিলো, ওই আবার দিতেও যাচ্ছে ওই। আর ওই ওর মামা টামা সব ওখানে দাঁড়িয়ে। ঠিক আছে, মেয়ে চলে গেল, এই যে জামাই, মেয়ে চলে যাচ্ছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।